أزد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله نهاية قابل احترام লেঙ্গুরা মধ্যপাড়া সাউতুল হেরা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা বার্ষিক ইসলামী মহাসম্মেলন 16 নভেম্বর 2024 শনিবার মাহতিনী মজমার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ওয়াইজে কেরামদের জাতির মাথার মুকুট জাতির কর্ণধার জাতির পাহারাদার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজা টুকরা সমবয়সী বন্ধুগণ স্নেহের ছোট ও শ্রদ্ধেয় বড় ভাই এবং পর্দার অন্তরালের অবস্থানগত শ্রদ্ধেয় মা বোনেরা সৃষ্টির শ্রেষ্ঠতাময় যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা শোনার মতো তৌফিক দিয়েছেন সেই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জান্নাতের বাগান আছে, কালকে কি থাকবে? কথা বলেন, সবাই কথা বলতে হবে। কালকে কি থাকবে? থাকবে না। এই কালকে যে থাকবে না এই জিনিসটা মনে হয় আপনাদের এলাকার মানুষ বুঝে না। যদি বুঝতো তাইলে এতক্ষণে রাস্তাঘাটে দুপুর দোকানপাটে শাসলে যেইভাবে মানুষ জাগ দিয়ে বসে রয়েছে ওই মানুষটি যদি এসে বলতো তাহলে মাঠ অর্ধেকটা মনে হয় বোঝা যেত, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের যে বিশেষ একটা পরিচয় আপনাদের এলাকার হযরত মাওলানা ফজলুল হক সাহেবের ছাত্র। হুজুর যখন বাউসান ছিলেন হুজুরই আমাদেরকে লেখাপড়া করেছিলেন। হুজুরের কারণেই হুজুরের উসিলায় আল্লাহ তাআলা আজকে পর্যন্ত এনেছেন। তো আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন, সবাই বলি আমিন। তো ভাই যে কথাটা বলতেছিলাম, তো যারা যে জায়গায় বসে আছেন সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। যে নিয়ামত আপনি আজকে পাইছেন সেই নিয়ামত কালকে আপনি পাবেন না, তখন আফসোস করবেন, আর আফসোস করলেও লাভ নাই। তো ভাই লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুহতামিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুল আম্বিয়া ওয়া রাসূল رسول عربي رسول مكي والمداني آفتاب نبوة فخر موجودة آقاء نمدر مادي نحكة جدر বিশ্বের সৃষ্টির এক কিংবদন্তি নায়ক আপনার আমার নবী আখির নবী সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আচ্ছা বলেন, নবীজির নাম শুনলে কি পড়তে হয়? সবাই পড়তে হবে। নবীজির নাম শুনলে কি পড়তে হয়? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি বলেন, যে উম্মত আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আমি নবী বলেছি আল্লাহ তাআলা আমার সেই উম্মতের আমলনামার মধ্যে 10টি রহমত নাযিল করবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে, এবং ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে কারিমাকে সামনে রেখে আমাকে কিছু বলবার মতন, আপনাদেরকে আমলের নিয়ত শুনবার মতন আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা হিম্মত দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ কোরআনুল কারীম নাযিল করছি আর এটার হেফাজতকারীও আমি আল্লাহ। এটার হেফাজতকারী কে? সবাই বলতে হবে, এটার হেফাজতকারী কে?
এখন দুনিয়ার কোনো মানুষ যদি চেষ্টা করে ওই কোরআনুল কারীমকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য, পৃথিবীর কোনো মানুষ যদি চেষ্টা করে কোরআনের মাহফিলকে উৎখাত করে দেওয়ার জন্য, কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য পৃথিবীর মানুষ যদি পরিকল্পনা করে ওই কোরআনুল কারীমকে পৃথিবী থেকে সরায় দিবে, কোন বাপের বেটা আছে বিশ্বের মধ্যে জন্ম হয়েছে পারবে? কথা বলে সবাই বলতে হবে পারবে? কেননা এই যে আয়াতের দিকে আপনি ফলো করতে হবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ সৃষ্টি করছি, নাযিল করছি, কিন্তু এর হেফাজতকারী আমি আল্লাহ। কেননা দুনিয়ার কোন মানুষ যদি চেষ্টা করে এই কোরআনুল কারীম উৎখাত করতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনুল কারীম এমন একটা কিতাব আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিয়েছি। সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী, যার পরে আর কোন নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শ্রেষ্ঠ কিতাব নাযিল করেছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার পৃথিবীর যত গ্রন্থ রয়েছে, যত গ্রন্থ রয়েছে, কোন গ্রন্থ কোরআনুল কারীমের উপরে কি যাইতে পারবে? কথা বলেন। সকল গ্রন্থের যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কোরআন। সকল গ্রন্থের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে কোরআনুল কারীমকে সরাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন এই কোরআনুল কারীম যার অন্তরের মধ্যে নাই, এই কোরআনুল কারীম যে শিক্ষা করে না, এই কোরআনুল কারীম যে ব্যক্তি পড়ে না, এই কোরআনুল কারীম যে ব্যক্তি তার ছোঁয়া তার সাথে লাগে না, তার কি উপায় হবে? কথা বলেন, তার কি উপায় হবে? আল্লাহ বলতেছেন কোরআন শিক্ষা করা কি ফরজ? কোরআন শিক্ষা করা কি? এই যে মুরব্বী বাবা সকলেই বলতে হবে চিৎকার দিয়ে, কোরআন শিক্ষা করা কি ফরজ। তাহলে আপনি কেন শিখেন না? আপনি কেন শিখেন না? তো আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না? জবাব দিতে হবে। আল্লাহ বলেন যার অন্তরের মধ্যে কোরআনুল কারীম নাই, আমি হাবিবের মাধ্যমে জানাই দিয়েছি ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খরিব। আমি আল্লাহ তাআলা আমার হাবিবের মাধ্যমে জানাই দিয়েছি যে কোরআনুল কারীম যার অন্তরের মধ্যে নাই, তার অন্তরটা হচ্ছে খালি পিঠা, উজার নাই। মুরব্বীরা বুঝলেন খালি পিঠা কি বলেন? যে যেই পিঠার মধ্যে কোনো বসত বাড়ি নাই, যেই পিঠার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, ওই পিঠার মধ্যে কি ভালো মানুষ থাকবে না শয়তান বাসা বাঁধবে? কথা বলেন, শয়তান বাসা বাঁধবে। তদরূপ যার অন্তরের মধ্যে, যার সিনার মধ্যে কোরআন নাই, তার অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধে। তো যার অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধে, তার নফস থেকে কি কখনো ভালো কাজ আসবে? সে কখনো কোরআনকে মহব্বত করবে? সে কখনো আলেমকে মহব্বত করবে? কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবে? কখনো সে করবে না। কেননা তার অন্তরে তো কোরআনই নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ওই কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, কোরআনের হাফেজ যারা হয়েছে এবং কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বি'আশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া মিমুন হারফ। এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে ফজিলত আছে না নাই? কথা বলেন। রাসূল বলতেছেন এই কোরআনুল কারীম তেলাওয়াত করার পরে যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 10টি নেকি সওয়াব দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি যদি 3টা হরফ তেলাওয়াত করে আলিফ লাম মিম, ওই 3টা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 30টা নেকি দিয়া দিবে। সুবহানাল্লাহ। কেমন কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন এই দুনিয়ার মধ্যে। আজকে যারা আমরা পড়তে পারি না, নিজেও পড়তে জানি না,
নিজে জানি না তাতে কি হয়েছে, নিজের চেষ্টা করব আর নিজের ছেলে মেয়েকে কোরআনের মাদ্রাসায় দিব, কোরআনের হাফেজ বানাবো, মেয়েকে কোরআনের আলেমা বানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের হাফেজ আর আলেমা বানাবো, তাইলে কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, ওগো আল্লাহ, আমার বাবা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতে পারে নাই, আমার মা শিক্ষা গ্রহণ করতে পারে নাই, আমার মা বাবাকে আমার সিলাই তুমি জান্নাতের মধ্যে দিয়ে দাও। আর কোরআনুল কারীমকে মহব্বত করলে, কোরআনুল কারীমকে ভালোবাসলে কি লাভ? আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। ওই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে, আপনার জন্য সুপারিশ করে আল্লাহর কাছে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি কোরআন কারীম শিক্ষা গ্রহণ না করেন, ওয়ামান জাআলা খালফা যহরিহি সাকাতুহু ইলান নার, আল্লাহকে বলবে আল্লাহ এই কোরআনকে মহব্বত করতে পারে নাই, আমি কালামুল্লাহ শরীফকে সে ভালোবাসতে পারে নাই, তুমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, তুমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আর হাফেজদেরকে কি বলবে? يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا منزلك عند آخر آية تقرأها। যে পড়তে থাকো, চলতে থাকো, তার দিলের সাথে করো, যেইভাবে তুমি দুনিয়ার মধ্যে আমার কালামুল্লাহ শরীফ পড়তে, যেখানেই তোমার পড়া শেষ হবে সেখানেই তোমার স্থান হবে। সুবহানাল্লাহ কইেন। সুবহানাল্লাহ বলে লাভ আছে? সুবহানাল্লাহ বলে কি লাভ নাই? কথা বলেন, লাভ আছে। এই কোরআনুল কারীম কেমন দামি কিতাব, আজকে আপনি নিজে পারেন না, নিজের ছেলেকে পড়াতে পারেন নাই, নিজের ছেলেকে বিবাহ করার একটা কোরআন জানে, কোরআনের শিক্ষা জানে এরকম একটা মেয়েকে দেখে সে যদি আপনার ঘরের মধ্যে কোরআনুল কারীম শিক্ষা চালু করে দেয়, কোরআনুল কারীম পড়া চালু করে দেয়, আপনার ঘরের মধ্যে যে আপনার নাতিনাত আসবে তারা কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীম কেমন দামি কিতাব। আপনি যদি ওই কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাম কি? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কোরআন মাজিদ। কোরআনের পরিচয় দিচ্ছে, আল্লাহ উল্লেখ করে দিচ্ছে। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলবে ফি লাওহিল মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লাওহে মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন আপনি কার পক্ষ থেকে এসেছেন, কোরআন ডাক দেয়া বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন বলবে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার মাধ্যমে পৃথিবীর মধ্যে এসেছো? কোরআন বলবে নাযালা বিহির রূহুল আমিন, আমি রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছি। যদি বলে কার উপর নাযিল হয়েছে, কোরআন ডাক দিয়া বলবে আমি নাযিল হয়েছি নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছি। আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছো? কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে নাযিল হয়েছি। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছো? কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে নাযিল হয়েছি। একটা বিষয় খেয়াল করেন,
কোরআনের ছোঁয়া যার সাথে লাগে তার ইজ্জত দুনিয়াতে বেড়ে যায় কি যায় না? কথা বলেন। সবার বলতে হবে যায় কি যায় না? যার সঙ্গে লাগে তার, যার সাথে ছোঁয়া লাগে তার সম্মান আল্লাহ দুনিয়াতে বাড়ায় দেয়। শুধু দুনিয়াতেই না, আখিরাতের মধ্যে তার সম্মান বাড়ায় দেয়। শুধু তাই নয়, রমজান মাসের সাথে ছোঁয়া লাগছে সকল মাসের যে সর্বশ্রেষ্ঠ মাসের নাম কি? কথা বলেন। রমজান মাস। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন রাতে নাযিল হয়েছে, কোরআন ডাক দেয়া বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে নাযিল হয়েছি। 365 দিনের মধ্যে রাত আছে না নাই? কথা বলেন। সবচেয়ে দামি রাত কোনটা? ওই কদরের রাত। কোরআনের ছোঁয়া লাগার কারণে আল্লাহ তাআলা তার ইজ্জতকে বাড়ায় দিয়েছেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কিসের জন্য দুনিয়ার মধ্যে নাযিল হয়েছে, কোরআন বলবে হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, মানব জাতির হেদায়েতের জন্য আমি নাযিল হয়েছি, মুত্তাকিনদের হেদায়েতের জন্য আমি নাযিল হয়েছি। আল্লাহু আকবার। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা, কোরআন বলবে জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার মধ্যে কোনো ভুল নাই, আমার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আপনি যদি কোরআনকে বলেন, ও কোরআন তোমাকে কি ওযু ছাড়া ধরা যাবে, কোরআন বলবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, না 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 না, আমি পবিত্র, আমাকে ওযু ছাড়া ধরা যাবে না, আমাকে ওযু ছাড়া ধরা যাবে না। ও বাবা, ভালো করে শুনেন, আজকে আপনি কোরআন পড়তে পারেন নাই, আপনার মতো কপাল পুরাই আল্লাহর জমিনে আর কেউ নাই। আপনার ছেলেকে পড়াইতে পারেন নাই, আপনার মেয়েকে পড়াইতে পারেন নাই, আপনার মতো কপাল পুরাই আল্লাহর জমিনে আর কেউ নাই। ওই কোরআন এমন একটা কিতাব, কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত সুপারিশ করে আপনাকে জান্নাতের মধ্যে না নিয়ে যাইতে পারবে, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ই কালামি জিন্দা কোরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকীম, تقاصرت عنه أفهام الرجال، وكالقرآن كلام الله بشر، قديم أستي নইনো। এই কোরআন পড়তে রাজি আছেন না ইনশাআল্লাহ? কথা বলেন। কোরআন পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখাই। আল্লাহ তুমি সকলকে কবুল করো, সবাই বলে আমিন। সকলে কোরআন পড়বেন তো? কোরআন পড়বেন। কোরআন না পড়লে আপনি, কোরআন যদি আপনি নাই পারেন তাহলে নামাজ কিভাবে পড়বেন? এক নাম্বার, নামাজে শুদ্ধ পড়া। আপনি কোরআনই জানেন না তাহলে নামাজ কিভাবে পড়বেন? কথা বলেন। এখনো সময় আছে বাবা, সারাটা জিন্দেগি ভর আপনার কর্ম বিফলে গিয়েছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমার মৃত্যুর সাকরাতের আগ পর্যন্ত আমার কাছে যদি তুমি বান্দা তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাকে সারা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহ বলেন লা গফুরা ওয়ালা রহিমা ইল্লা হুয়া, আমার মতো রহমান, আমার মতো রহিম, আমার মতো দয়ালু এই পৃথিবীর মধ্যে তুমি আর কাউকে পাইবা না বান্দা। এখনো সময় আছে, তুমি আমার কাছে তওবা করে নাও। তুমি যখন তওবা করবা, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। তোমার নফসের মধ্যে যখন আমার ভয় ঢুকে যাবে, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। তোমার নফসটাকে যখন আল্লাহর ভয় ঢুকাইবা, কুল খায়েশাত থেকে যখন বাঁচায় রাখবা, আল্লাহ ওয়াদা করেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল মাওয়া নামক দৌলত দান করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বেঙ্গুরার মানুষ এখনো যারা দোকান পরে বসে রয়েছেন, আপনারা অতি দ্রুত মাহফিলের মধ্যে চলে আসেন। উলামায়ে কেরাম আসবেন,
গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এখান থেকে যদি আপনি নিয়ে যাইতে পারেন, মাহফিলের তালিম আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকল কবুল করুন। সকলেই চলে আসেন, উলামায়ে কেরামের জবান থেকে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা হইতে পারে এই মাহফিলের উসিলায় আপনার নাজাতের জরিয়া হইতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, সবাই আমিন। যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমি সহ আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।